দীর্ঘ 17 বছর পর ব্রাজিলে ফিরল ফিফা দ্য বেস্ট। ভিনিসিয়াস জুনিয়র যে বিশ্বের সেরা প্লেয়ার বর্তমান এবং লাস্ট সিজনে সে যা করছে, সে যে বিশ্বের সেরা প্লেয়ার এখানে কোনো সন্দেহ কারো ছিল না। কিন্তু সন্দেহ এবং রুবেরি সবচেয়ে বড় ডাকাতি হয়েছে হচ্ছে ব্যালন ড'রে, যেখানে রদ্রিকে দেওয়া হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হয় নাই। এবং এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে এবং গতকালকে যখন ফিফা দ্য বেস্ট ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়া হলো, তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে ভিনিসিয়াস জুনিয়র কতটা বড় দাবিদার ছিল। শুধুমাত্র সাংবাদিকদের ভোটে, চুরি ভোটে, রুবেরি ভোটে আপনার রদ্রিকে দেয়া হলো হচ্ছে ব্যালন ড'র। কিন্তু ফিফা দ্য বেস্টে কোথায় ভিনিসিয়াস জুনিয়র, কোথায় রদ্রি? আসমান জমিন ফারাক। যদি ফ্যান ভোট বাদও দেন, শুধুমাত্র দুইটা জায়গায় ভিনিসিয়াস জুনিয়র রদ্রিকে টপকাইতে পারে না, এটা হচ্ছে কোচ এবং একটা মিডিয়া। কোচ ভোটে মনে করেন যে ভিনিসিয়াস জুনিয়র পাইছে 438টা ভোট এবং রদ্রি পাইছে হচ্ছে 461টা। ওখানে ভিনিসিয়াস জুনিয়র 23টা ভোট কম পাইছে। অপরদিকে মিডিয়া যদি দেখেন, সেখানে ভিনিসিয়াস জুনিয়র কম পাইছে 5টা, টোটাল 28টা ভোট কম পাইছে। বাকি জায়গায় প্লেয়ার্স ভোটে ভিনিসিয়াস জুনিয়র অর্ধেকেরও বেশি এবং ফ্যান ভোটে ভিনিসিয়াস জুনিয়র 1 মিলিয়ন। আর কোথায় রদ্রি? মাত্র 2 লাখ। তাহলে চিন্তা করেন যে লেভেলটা কোথায়, কে আসলে চ্যাম্পিয়ন, কে আসলে সেরা প্লেয়ার। এটা আসলে মানে পিপলস, মানুষ সিলেকশন করে ফেলছে, ফ্যানরা সিলেকশন করে ফেলছে ভাই। ফুটবল খেলা দেখে ফ্যান্সরা, এবং ফ্যান্সরা মনের ভেতরে ভিনিসিয়াস জুনিয়র দাগ কেটে গেছে। রদ্রি এই ব্যালন ড'রটা পাওয়ার পরে সে যেভাবে করে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে ব্যঙ্গ করছিল, যেভাবে করে মস্কারা করছিল, যেভাবে করে উদযাপন করছিল, জয় উল্লাস করছিল, ভাই এক নিমিষে গতকালকে রাত্রে ভিনিসিয়াস জুনিয়র সকল উত্তর দিয়ে দিছে। ভিনিসিয়াস জুনিয়র রাইট নাও বিশ্বের সেরা প্লেয়ার। লাস্ট সিজনে ছিল, রানিং সিজনেও আছে। এবং 2007 সালে রিকার্ডো কাকা যখন সবশেষ ফিফা দ্য বেস্ট হয়েছিল, এরপর থেকে কোনো ব্রাজিলিয়ান আর এই খেতাব, এই ট্রফি বা এই মুকুট পায় নাই। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান ডায়মন্ড, ভিনি ফেলে, যে কিনা রিয়াল মাদ্রিদে এসে তার রেকর্ডটা করে ফেলল। এখন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে দুর্দান্ত, তবে সেটা ব্রাজিল ন্যাশনাল টিমে এখনো তার জায়গা থেকে ওইভাবে করে পারছি না। তবে খুব আর্লি ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলের জন্য তার সর্বোচ্চটা করবে। তবে ভিনিসিয়াস জুনিয়র যে আসলে পৃথিবীর সেরা প্লেয়ার, ভিনিসিয়াস জুনিয়র যে আসলে মানে ফিফা দ্য বেস্ট এর অ্যাওয়ার্ডের কত বড় যোগ্য এবং ব্যালন ড'রটা কত বড় যোগ্য ছিল, সেটা কিন্তু আমরা সবাই দেখে ফেলছি। এটা হচ্ছে আসলে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। মানিকে মানিক চিনে, যারা ফ্যান্স, ফলোয়ার, পিপলস, প্লেয়ার্স সবাই ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দিছে। কিন্তু আমাদের আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি সে ভোট দিছে লিওনেল মেসিকে, লামিন ইয়ামালকে, রদ্রিকে। ভিনিসিয়াস জুনিয়র তার পছন্দ না, কেন পছন্দ হবে? তার প্রতিবেশী দেশ। কিন্তু অন্যান্য সময় রিকার্ডো কাকা, তারপর হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান অনেক প্লেয়ার লিওনেল মেসিকে ভোট দেয়, লিওনেল মেসিকে ভোট দেয়। কেন আর্জেন্টিনাদেরকে আমরা পছন্দ করি না? এই কারণে। নেইমার জুনিয়র মেসিকে কত ভালোবাসে, কিন্তু আমাদের কোচ, আমাদের পাশের দেশের কোচ আপনার হচ্ছে কি লিওনেল স্কলোনি, তার চোখে ভিনিসিয়াস নাকি সেরা না। গবর মাথায় কি আর ভালো কিছু বেরোয়? বেরোয় কিছু? একটা কোচকে নিয়ে কেন কথাটা বললাম, কারণ তার চোখে ভিনিসিয়াস জুনিয়র সেরা না। এটা কিভাবে হলো ভাই? এটা আসলে মানে ভালো লাগা থেকে না, এটা ক্ষোভ থেকে দেয় নাই। কেন ভিনিসিয়াস জুনিয়র পাবে? কেন পাবে ভিনিসিয়াস জুনিয়র? বিষয়টা এমন না। তো এই কারণে আসলে দেওয়া হয় নাই। সো যাই হোক, ওভারঅল মিলে ভিনিসিয়াস জুনিয়র বুঝাই দিছে বিশ্ব ফুটবলের ব্রাজিলের দাপট সে করতে আসছে। রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে সে নিজেকে প্রতিনিধিত্ব করছে এবং রদ্রিকে হাতে কলমে দেখাই দিছে যে তুমি কোথায়, আমি কোথায়। আলোচনা এতটুকুই। তো গতকালকে অনেক এক্সাইটেড ছিলাম যখন ভিনিসিয়াস জুনিয়রের নামটা আসলে ইনফান্টিনো বলল, তখন কিন্তু ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করছে। এবং আর একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট, কোচ এবং রিয়াল প্রেসিডেন্ট ফ্রেন্ড প্রেস ভিনিসিয়াস জুনিয়রকে আগলে রাখছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং এই ভালোবাসাটা ভিনিসিয়াস জুনিয়র ডিজার্ভ করে। তো ভিনিসিয়াস জুনিয়র যে রিকার্ডো কাকার পর আবার পেলো, ফিফা দ্য বেস্ট পেলো, আপনাদের অনুভূতিটা কি? এবং ওই যে যখন নাম ঘোষণা করছে ইনফান্টিনো যে ভিনিসিয়াস জুনিয়র ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড,
তখন আপনার অনুভূতি কেমন ছিল কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।